एआईटीसी के जनरल सेक्रेटरी सांसद अभिषेक बंदोपाध्याय ने बार बार दोहराया कि सीएए के विरुद्ध तृणमूल कांग्रेस लड़ेगी। তৃণমূল কংগ্রেসকে অসংখ্য ধন্যবাদ তাদের অবস্থান পরিষ্কার করার জন্য। পরিষ্কার বলে দিলেন যে তৃণমূল কংগ্রেস সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করবে। হ্যাঁ, অবভিয়াসলি করবে। হিন্দুদের যেখানে অধিকার দেওয়া হচ্ছে, হিন্দুদের যেখানে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদের যখন রাইটস দেওয়া হচ্ছে, নাগরিকত্ব দেওয়া হচ্ছে, তার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করবে, সেটাই তো স্বাভাবিক, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু প্রশ্ন আছে, এই তৃণমূল কংগ্রেস বারবার মতুয়াদের বলেছিল, বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদের বলেছিল নাগরিকত্বর ব্যবস্থা করা হবে। আজকে যখন আইন আছে, ডেডলাইন এক্সটেন্ড করা হলো, 2014টা 2024 করা হলো, তখন বিরোধিতা কেন করছে তৃণমূল কংগ্রেস? কার স্বার্থে করছে? কার নির্দেশে করছে? মুসলিম লীগ, জামাতের টাকা খেয়ে বিরোধিতা করছে? আপনারা ভাবুন। আমরা তৃণমূলকে চিনে গেছি, আপনাদের উচিত তৃণমূলকে চেনা। দেখুন, পরিষ্কার বলে দিই, সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা কেন্দ্রের আইন, নাগরিকত্ব কেন্দ্রের বিষয়। পশ্চিমবঙ্গের কোনো নেতা নেত্রীর বাবার ক্ষমতা নেই ওটাকে আটকানো। সংবিধান ভারতবর্ষে তাই বলে। লাফাতে পারেন, ছাগলের 3 নম্বর বাচ্চা লাফায়, ঠিক তেমনই তৃণমূল লাফাতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দিতে দেওয়া হবে। আর তৃণমূল কংগ্রেস আরেকটা মিথ্যাচার চালাচ্ছে। তারা বলে বেড়াচ্ছে যে সিএতে যারা অ্যাপ্লাই করবেন তাদের সব অধিকার চলে যাবে। মনে করাই, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটু খুলবেন, 2019 অ্যামেন্ডমেন্টটা পড়বেন, রুল 6B পড়বেন, পরিষ্কার লেখা আছে কোনো অধিকার যাবে না। তৃণমূল কংগ্রেস হিন্দুদের ভয় দেখাচ্ছে। কালকে হিন্দুরা ঝামেলায় পড়বে যদি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের কথা শোনে। আমি আবার বলে দিচ্ছি, অবস্থান পরিষ্কার করছি, কেন্দ্রের আইন আটকানোর ক্ষমতা কোনো তৃণমূল নেতার বাবার নেই, ভাইপো তো কোন ছাড়।